31st নাইট আপনাকে উদযাপন করতে হবে, নববর্ষ আপনাকে উদযাপন করতে হবে। আপনার জীবনে আনন্দ বিনোদনের জন্য নির্মল, স্বচ্ছ এবং পবিত্র দুটি ঈদ ইসলাম আপনাকে দিয়েছে। সেগুলো কি যথেষ্ট নয়? যত উৎসব আছে, মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে যেগুলো করে, এই সমস্ত উৎসবের পেছনে ভোগ আছে, কোনো ত্যাগ নেই, সেগুলোতে কোনো নির্মলতা নেই, সেগুলোতে কোনো পবিত্র আনন্দ নেই। এই জন্য দেখবেন 31st নাইটের আনন্দে মানুষ মাদকে আসক্ত হয়ে মদ খেয়ে বুধ হয়ে পড়ে, আল্লাহর দেয়া নেয়ামত আকল বিবেক এটাকে নষ্ট করে, পাপাচারের পথে পা বাড়ায়। এখানে কোনো সামাজিক মূল্যবোধ বলতে কিছু থাকে না, গরিব দুঃখীকে দান করার বিষয় থাকে না, শুধু ভোগ করো ভোগ করো ভোগ করো। যত নববর্ষ আছে সব নববর্ষ মানে তুমি ভোগ করো, এখানে ত্যাগের কোনো শিক্ষা নাই। নববর্ষ বা বছরের নতুন দিনটাকে বিশেষভাবে উদযাপন করে আনন্দ ফুর্তি করে কাটানো, এটা অগ্নিপূজকদের কাজ। তারা নাইরোজ পালন করত। নাই ফার্সিতে মানে নতুন, রোজ মানে দিন। নাইরোজ মানে হলো নতুন দিন, তার মানে বছরের প্রথম দিন। এটা তারা পূজা করত। সেখান থেকে এই ফরম্যাটটা বিভিন্নভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা 31st নাইট বা নিউ ইয়ার উদযাপন নামে আমাদের কাছে আসছে। ও মুসলমানের সন্তান, আপনি তো এত কাঙ্গাল না, আপনার সংস্কৃতির মধ্যে কোনো অভাব নাই। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিস সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে। আপনি অন্য কারোর কালচার যদি ধার করে আনতে হয়, তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন আপনি সমুদ্রে পড়ে থেকে পানি পানি করে চিৎকার করছেন। মনে রাখবেন, ইরানের অগ্নিপূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে, ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতে। আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না। ভাই, এটা ধর্মের জিনিস। 31st নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে। সেটা অগ্নিপূজকরা, প্যাগানরা, তাদের থেকে এসেছে। ইতিহাস খোলেন, পড়েন, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। অগ্নিপূজকরা বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরোজ। ফার্সিতে নাইরোজ মানে বুঝেন, ন্যায় মানে নতুন, রোজ মানে কি? রোজ মানে দিন, নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত। তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে। আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছি। এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন, এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে। আমাদের বিজ্ঞান মনস্করা আবার এরকম একটা আমদানি করে লয়ে আইছে, কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে। মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন, আবার পয়লা বৈশাখ 31st নাইটে ঠুসঠাস করবেন। যারা এখনো নিয়ত করে বসে আছেন, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ভালো এবং মন্দের মালিককে? আপনি ওই দিন বাজি ফুটাইলে, আতশবাজি ফুলালে যদি আপনি ভালো থাকতেন, তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না। ওই দিন শুধু পটকা কিনে সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত। আসলে কি তাই? এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে, মানসিক যন্ত্রণা কষ্টে থাকে। ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ। তারা যদি 1 বিঘত আগায় জাহান্নামের দিকে, তোমরা সেদিকে 1 বিঘত আগাবা। 1 হাত গেলে 1 হাত